বিমান দেউরি বিমান দেউরি দেব সম্রাজ্ঞী দেউরি সম্রাজ্ঞী কাশ্যপত্র সম্রাজ্ঞী দেউরি দেবী মৃদুলা দেউরি মৃদুলা কাশ্যপত্র মৃদুলা দেউরি দেবী বিপ্লব দেউরি কাশ্যপত্র বিপ্লব দেউরি দেব কাশ্যপত্র দেউরি দেবী কাশ্যপত্র সংস্কৃতি দেউরি দেবী ও স্থাপনা করতে হয় ইতি গাঙ্গুলি দেবী স্থাপনা করতে সতীতম গাঙ্গুলি দেব ভরদ্বাজ করতে দীপঙ্কর গাঙ্গুলি স্থাপনা করতে দীপঙ্কর গাঙ্গুলি। এরপর আমাদের নাম গোত্র সহ মন্ত্র উচ্চারণ দ্বারা পুজো কমপ্লিট হওয়ার পর পুষ্পাঞ্জলি পর্ব। প্রথমে হাত শুদ্ধি করে মন শুদ্ধি করে প্রণাম মন্ত্র করে তারপরে একে একে আমাদের বর্মনাম বিপ্র মুন্ডরিকম হরে তত্তারিণী দুর্গে তং সর্বাশুভ নিবারিণী আয়ুরারোগ্যম দেবী মে মাহেশ্বরী প্রসীদ মে এত সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নমো। পুষ্প মায়ের চরণে অর্পণ করলাম। দেবী সর্বসন্তা বনাশিনী আয়ুরারোগ্য বিজয়ং দেবী দেবী নমস্তুতে এত সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নমো হ্রিং মা বিপত্তারিণী দেবী দুর্গা ওই নমো নমো। দেবী সর্বসংকট নাচিনী সর্বশাস্তি হরে দেবী প্রণমামি পুনঃ পুনঃ এত সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নমো হ্রিং মা বিপত্তারিণী দেবী দুর্গা ওই নমো নমো। বিপত্তারিণী পাঠ পড়বেন ঠাকুর মশাই। মহানন্দে কথোপকথন দয়ে করে দেবর্ষি নারদ তথা এমন সময় প্রণাম করিল দয়ে উপনীত হয়ে হাসি করে মহাদেব দয়ের বলিত কিবা হেতু আবেদন করিয়া ঠিক বিষণ্ণ বদনে মুনি বলিল তাহাদের জগতের দুঃখে হরি দুঃখিত অন্তরে মর্তবাসী নারীগণ নানা বিপদেতে মৃত্যু প্রায় হয়ে সদা থাকে দিদারতে সুখ শান্তি সবেতার তোমার কৃপা তবে কেন রমণীরা এত কষ্ট পায় কি ব্রত করিলে ফল বিপদের না কৃপা করি প্রভু প্রভু করিয়া প্রকাশ চাইয়া পার্বতী পানে মহাদেব বলে বিপদের নাশ হয় যেই ব্রত ফলে বিপদ তারই ব্রত নাম হয় তার যেন হয়ে লক্ষ্মী ইয়া সর্বদেবতার মুনি বলে তবে ব্রতের প্রচার হইল কিভাবে ধরা আশুতোষ বলে রীতি শুনে সেই কথা ব্রতের প্রচার হলো যেইভাবে কথা সত্যপুর রাজা হন বিদর্ভ নগরে গুণবতী নামে প্রতিপত্তি তার ঘরে গুণে যাবে সরস্বতী তাই লক্ষ্মী রূপা জীবে যাবে সদারানী ওরে যাবে কৃপা রাজ্যের কল্যাণ চিন্তা সদারানী করে নিত্য পুজো দুর্গাদেবী ভক্তি সহকারে বিপদ তারই বিগত প্রচার কারণে ইচ্ছা নেই দুর্গাদেবী ইচ্ছা করবে বলে চলে নিজ মায়া ইচ্ছা করিল রানীর মনেতে আসি পূজায় হইল মতিগ্রস্ত করাইল করিল বলে
রানীকে তখন প্রচার করিতে যত বিপদ তারিণী অতিবা আশ্চর্য কথা শুনো বিয়ামত চামারিনী জাতীয় রানীর বিলয় যত নিতে কত দ্রব্য দেয় রানী তারে আনন্দেতে চামারিনী লড়ে যায় ঘরে একদিন ধীরে ধীরে পয়সা রানী কি ইচ্ছা হইল বলেছিল চামারিনী অখাদ্য অস্পৃশ্য আর অদৃশ্য যে মাংস সেই দ্রব্য তুমি মরে দেখাবো করছো হাত দিয়া ছিঁড়ে যাবে চামারিনী তো অসম্ভব কথা শুনে লাগে মোট ঘর রাজা যদি এই কথা শুনে একবার অবশ্য করিবে তবে পড়ানো তোমার অনুরোধ করি আমি বারবার তোমার মন হতে করি আর কোনো এ রাখো না গুণবতী বলে তুমি গুণবতী তবে তুষ্ট হইল তবে যদি হইনবতী গুণবতী ছিলে তবে যদি চলে রাজা প্রচার কার্য রাজা বলে তুলরানী ক্ষমা করো বলে কত মঙ্গলামী আমি বলেছি তোমারে আমরণ কারণী ব্রত আসরিয়া অন্তিম কালে সেটা ওই লাগে চলিয়া যেন এই নানক মুনি এই ভারতে ব্রতে প্রচার হয় সেই পৃথিবীতে আষাঢ়ে শুক্লপক্ষ তিথি বিক্রিয়ার বিপদ তারিণী ব্রত হইল ধরা মঙ্গলবার পরিবারের নবদিবস থেকে উপযুক্ত কাল হয় এই ব্রত পালিতে বিপদ তারিণী ব্রত করে যেই জন বিপদ তার হয় সেই ধন এবার একে একে সকলের ডাল হয় পুজো দিয়ে তারপরে একে একে সবাইকে সুতো বেঁধে দেবেন এবং তারপরে আমাদের পান সুপারি এবং ফল কিছু দিয়ে ব্রাহ্মণকে সর্বপ্রথমে দিতে হয়, তারপরে সেগুলো এরকম পানের ওপর সুপারি দিয়ে ফল দিয়ে এবং মিষ্টি দিয়ে 13 বাড়িতে দিতে হয়। তো এরপর আমরা কিছু এই ফলই অর্ধেক করে খেয়ে নেব, এইটাই আমাদের নিয়ম। তো একে একে করে ঠাকুরমশাই সবাইকে সুতো বেঁধে দিচ্ছে, তারপরে প্রচুর লোক, তো একে একে প্রচুর সময় লেগেছে, আমাদের প্রায় 3টে বেজে গেছিলো, অনেক সময় লেগেছিলো, সারাটা দিন এই পুজোতে ব্যস্ত ছিলাম। তারপর বাড়িতে এসে আবার এই ফল বেড়ে সকলকে দিতে দিতে আরও বেশি সময় লেগে গেছে। তারপরে আবার বিকালে আমরা সুতো নিয়ে বসেছি বাঁধতে, তারপরে একে একে সকলকে বাঁধার পর সবাই প্রণাম করে যে যার মতো এগিয়ে যাচ্ছে বাড়ির দিকে। তো আমাকেও সুতো বেঁধে দিলেন ঠাকুরমশাই, হাতে পড়তে হয়। তারপরে সবার মঙ্গল করে সকলের মঙ্গল কামনা করে নিলাম। সকলি হে ঈশ্বর সবার মঙ্গল করো। আমরা সিঁদুর সবাইকে দিয়ে বরণ করার পর সিঁদুর খেয়ে নিলাম, একটু ফটো তুলে নিলাম। তো এবার আমাদের বিদায়ের পালা, অনেক বড় ভিডিও হয়ে গেছে। তো এরকম আরও ভিডিও পেতে, পরের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে ফলো করে শেয়ার করার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আজকের মতো সবাইকে এবং ভগবানকে টাটা, বাই বাই।